নাটকটি শুধু বিনোদনের জন্য, কেউ সিরিয়াসলি নেবেন না। আসসালামু আলাইকুম কাকা, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। বাতিজা, কি অবস্থা? তুমি ভালো আছো নি? ভালো কাকা। তুমি বাতিজা, আমি তো তোমাদের বাড়ির দিকে যাইছি। যাক, ভালো হইলো তোমার সাথে দেখা হইলো। কেন কাকা? তুমি যে কিছুদিন আগে একটা বিষয়ের কথা বলছিলে আমাকে, আমি একটা ভালো বিষয় পাইছি, কফি হাউসের বিষয়। মাসে মাসে 70 থেকে 80 হাজার টাকা কামাইতে পারবে। সত্যি চাচা, আমি বাড়ির দিকে যাইতেছি, মা বাবাকে খবরটা দিই। আজ বিকালের মধ্যে ফাস্টফুড আর 50 হাজার টাকা দিয়ে দিবা। 1 মাসের মধ্যে তুমি চলে যেতে পারবা। আজকের মধ্যে দিয়ে দিব। কি রে, এটা মুখলিস না? বন্ধু, আমি মুকলেশ রে। কি রে, তুই না বিদেশ গেলি? মনে হয় বালামাল টাল কামাই আইছো। রে বন্ধু, বহুত মাল কামাইছি। তুই জানোস আমি কিভাবে আসছি? বন্ধু শোন আমার কাহিনী। তুই তো জানোস আমি 1 বছর হয়েছে বিদেশ গেছি। আমি যে দেশে আইছি আমার পরিবারও জানে না। এমন কি হলো তুই বাংলাদেশে 1 বছর ভিতরে চলে আসিস? চলে আসার কারণ হলো দালালের চাপড়ায় পয়সা দিছে। কাজ নাই, কাজের কথা খাওয়ার কথা কইলে পিটাইতো। আমি বিদেশ যাইতে 3 লক্ষ টাকা ঋণ করছি। বাড়িতে কাউকে না জানিয়ে দেশে চলে আসছি। এখন এখন আমি মা বাবার সামনে কি নিয়ে দাঁড়াবো? মা বাবাকে আমি কি জবাব দিব? চল, মন খারাপ করিস না। তোর জব বরিয়া দালাল বিষয় দিছে না? চল, আজকে তার খবর আছে। কেউ ভাই আপনি দেখি চলে আসছেন। এত কথা বলে আপনি চল, আমরা এক জায়গায় যাবো, চল। জব্বর কাকা, বাড়ি যাচ্ছেন? জব্বর কাকা, ও তো তো ওই চলিছে রে, ওই চলে যায়, চল। ধর ধর, এই খাড়া ধর, কমে যাবে, খাড়া খাড়া, খাড়া। হ্যাঁ? এই যে, এই মেয়ে, মানুষের সাথে আর কত প্রতারণা করে। আপনার মতো কিছু অসাধু দালালের কারণে কত নিরহ অসহায় পরিবার আপনাদের কারণে নিঃস্ব। আপনি কেন আমার সাথে প্রতারণা করছেন? পাই পাই করে হিসাব দিবেন। বাবা, গরম হয়ে না, আমি তোমার সম্পূর্ণ টাকা দিয়ে দিব। আপনারা যারা বিদেশ যাওয়ার চিন্তা ভাবনা করতেছেন, ভালো লোক দেখে যাচাই বাছাই করে তারপরে বিদেশ যাবে। তাই বলি, যাত্রার কথা বিশ্বাস করবেন না। নামার সময় খুব মিষ্টি মিষ্টি কথা বলবে, যাওয়ার পরে আপনার খোঁজ খবরও নেবে না।